না আসলে নাই এখানে নদীর পানি যেমন করে টলা বলো, আকাশের বাতাস উঠলে করে এরকম নদীর পানি টলা বলো। এটাই হচ্ছে আমাদের সেই ভাইরাল তাজু ভাই, এখন পৃথিবীতে যার অনেক সুনাম। এটা দিয়েছেন সৃষ্টিকর্তা, কারণ অনেক নামি দামি শিক্ষিত সাংবাদিক থাকতেও এই সাংবাদিককে আমাদের সৃষ্টিকর্তার চয়েস হয়ে গেছিলো, কারণ এই মানুষটার মনের ভিতরে ছিল সদা সর্বদা সত্য এবং সদিচ্ছা। সেই ভাইরাল তাজু ভাইয়ের সাথে তাল মিলিয়েও আমি কথা বলতে চাই। আমাদের এই নদীর পানি করে টলমলো, আকাশের পাতা ছুললেও পরে ছলবল। এটা সেই বিলধর বাজারের ঐতিহ্যবাহী সেই বিলধর বাজার। এখানে শুনেছি একটা বেড়িবাঁধ হয়েছিল, সেই হয়তো আমাদের জ্ঞান হওয়ার আগে আমার বাপদাদার মুখে শুনেছি যে এখানে একটা বেড়িবাঁধ ছিল বিলধর বাজারে। সেই বেড়িবাঁধটাও দিয়েছিলেন সেই মৃত সানোয়ার চেয়ারম্যান, এবং বিলধর বাজারে একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালটাও দিয়েছিল সেই মৃত ছানোয়ার চেয়ারম্যান। এবং যে বিলধর বাজারে যে কারেন্টের দেখতে পাচ্ছেন, সেই হয়তো 90 দশকের আগে হবে, 90 দশক তো আমার জ্ঞান ছিল। সেই সময় যে কারেন্ট এসেছিলো পল্লী বিদ্যুৎ, সেটাও এনেছিল ছানোয়ার চেয়ারম্যান। তাহলে আমার কথা হলো যে এই যে এরপরে ছানোয়ার চেয়ারম্যান যাওয়ার পরে আমাদের জ্ঞান হওয়ার আগেই ছানোয়ার চেয়ারম্যান বিদায় নিয়েছে। মানুষের মুখে শুনেছি অনেক ভালো মানুষ, যখন সে অফিসে আদালতে গিয়েছে একটা কাজ যখন চেয়েছে, তখন সে বলেছে কাজটা দিতেই হবে, এবং কাজ হাসিল করে নিয়েই সে এসেছে। সে ওখানে যে শুনেছি পাগলামিও করেছে কাজের জন্য, আমাকে কাজ দিতেই হবে। কিন্তু আমাদের সেই বিলদহর বাজারে সিংড়া থানা নাটোর জেলায় কি এমন ধরনের সম্পাদিক আর আসেনি যে বিলদহর বাজারে হাট ভেঙে একবারে বাজারই ছোট হয়ে গেল। কিন্তু সেই ছানোয়ার চেয়ারম্যানের যে বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধ যাওয়ার পরে শুনেছি যে অনেক বেড়িবাঁধের প্রকল্প এসেছে, বাস্তবায়ন হয়েছে, এটা হয়েছে। সেটা কি ভেসে সেই আপনার ভাটিতে চলে গেল, না উজিয়ে চলে গেল, এটা বুঝলাম না কোথায় গেল। কি এসেই ছিল, কি আসেইনি, সেটা সেই সাংবাদিক ভাইরা এবং নেতাকর্মীরাই জানবেন। আবার বাপদাদের মুখে এবং আমরা নিজেরাও শুনেছি যে বিলধর বাজারের পাশে একটি ইউনিয়ন পরিষদ হবে, ইউনিয়ন কাউন্সিল হবে। সেটাও কোথায় ভাসতে কি হয়তো কোন ঝড়ের কবলে পড়ে কিংবা কিভাবে যেন বিলধর বাজারের হলো না। আসলেই মানুষ যদি ভালো কিছু চায়, মানুষের যদি সরলতা, মানুষের যদি চাওয়া পাওয়া যদি ভালো হয়, মন থেকে দিল থেকে হয়, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পূরণ করেন। এরপরে এই যে বিলধর বাজার অনেক বড় মাপের বিলধর বাজার ছিল, অনেক ভিড় লেগেছে। শুনেছি যে এই নৌকার এই ঘাটে থেকে সেই নৌকা বাঁধতে এদিকে হাফ কিলো এদিকে হাফ কিলো, এবং সারা নদী একবার বানতে ওপার নৌকা দিয়ে পার হয়ে যাওয়া গেছে, এমন ধরনের সেই এত ভিড় লাগতো। সেই হাটটা কি হলো যে আশপাশের সকল বাজার, যার বাজারই ছিল না, আশপাশে কোনো বাজার ছিল না, শিখরে চাষকর, তারপরে বিলধর, এমন ধরনের। এখন সেই আশপাশের বাজারের সাথে আমাদের হয় বিলধর বাজার আর তুলনা করা যায় না। যেমন নাজিরপুর বাজারে একটা গলি দেখেছি আমার জীবনে আমি, সেখানে নাজিরপুর বাজার এখন শহর হয়ে গেছে, প্রত্যেকটা সবজি, রসুন, পেঁয়াজ সব অনেক উন্নত মানের বাজার। কিন্তু আমাদের বাজার বিলধর বাজারের কি হলো? আমাদের সেই শিক্ষিত যারা সাংবাদিক তাদের কি ছোঁয়া পড়েনি? তাদের কি অনেক এমন ধরনের কন্টেন্ট তৈরি হয়নি? আর এই যে যারা নেতা পর্যায়ে ছিল, যারা কাজ করেছে, তাদের কি কোনো ছোঁয়া পড়েনি? একটা বড় স্কুল প্রতিষ্ঠান, যার কারিগরি রোড এখনও ভাঙ্গাচোরা, যেখানে অনেক ছেলেপেলে লেখাপড়া করে, তারপরে তেমন ধরনের কোনো বড় মাপের হাসপাতাল হলো না, বড় মাপের স্কুল কলেজ হলো না, কেন? এটাই আমি বলছি যে আসলেই শিক্ষিত সাংবাদিকগুলোই হবে না, শিক্ষিত প্রধান হলেও হবে না, নেতৃত্ববৃন্দ হলেও হবে না, তাদের তাজু ভাইয়ের মতো কিছু অ্যাবিলিটি থাকতে হবে, যে কথায় সৎ এবং স্বাবলম্বী এবং মানুষের দ্বার গোড়ায় পৌঁছাবে। আমি কি বলছি এটা আসলেই কতখানি বোঝাতে পারলাম সেটা না, আমার ভিতরে কতখানি সরলতা ছিল, কতখানি আমার চাওয়া পাওয়া ছিল, কার জন্য চাইলাম, কার জন্য কী বললাম। এখন আমরা যদি যেখানে যে পর্যায়ে বসে আছি, অফিসে যে বসে আছে, সে যদি জোলা কেটে কুমির আনে, যে নেতা হয়তো কাজ করবে সে যদি জোলা কেটে কুমির আনে, যে সাংবাদিক সে যদি জোলা কেটে কুমির আনে, সেখানে তো আর এই দুধের নহর, পানির নহর, সর্বদের নহর আসবে না। অবশ্যই তাজু ভাইয়ের মনে এমন ধরনের সরলতা ছিল, চাওয়া পাওয়া ছিল, তাই মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার সেই দরবারে পৌঁছে গিয়েছে। তাজু ভাইকে অনেক ধন্যবাদ যে তিনি অনেক সুনামধন্য, অনেক শিক্ষিত, অনেক বড় মাপের সাংবাদিক ছিল, তারা এমনভাবে ভাইরাল হতে পারেনি একদিনে। অনেক সাংবাদিককে আমরা চিনিই না, কিন্তু তাজু ভাই এখন প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে, শিক্ষিত, মূর্খ, জেলে, কৃষক, সকলের কাছে তাজু ভাই পৌঁছে গেছে। ধন্যবাদ সেই তাজু ভাইকে। আর ধন্যবাদ জানাচ্ছি তাজু ভাইকে এই কারণে যে তাজু ভাইয়ের হয়তো মন মানসিকতা, সরলতা ছিল, এই জন্যই সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ধন্যবাদ জানাচ্ছি তাজু ভাইকে। এমন পর্যায়ে আমরা যেন ভালো কাজে দেখতে পারি। ঠিক তাজু ভাইয়ের মনে হয় সেই যে চাওয়া পাওয়া, তার কথাগুলোই সঠিক ছিল না, বাক্যগুলো সঠিক ছিল না, তার মন থেকে দিল থেকে চাওয়াগুলো মনে হয় সঠিক ছিল, মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছিল। এই জন্যে আমাদের চাওয়া পাওয়া সঠিক হতে হবে। আর
অবশ্যই আমরা এমন ধরনের সাংবাদিকদের চাই যাদের দ্বারা উন্নয়ন উঠে আসবে, গ্রামের উন্নয়ন, হাটবাজারের উন্নয়ন উঠে আসবে, এবং তেমন ধরনের নেতাকর্মী চাই এই সমাজে, এই ইউনিয়নে, এই থানা জেলায়, যাদের দ্বারা কোনো অশ্লীলতা হবে না, কোনো দুই নম্বরে হবে না, কোনো টেন্ডারবাজি হবে না, কোনো ভূমিদস্যু হবে না, কোনো চিন্তাই হবে না, এমন ধরনের নেতা চাই, এমন ধরনের সাংবাদিক চাই। হয়তো আমাদের আগে হয়তো এই সমাজে, থানা, ইউনিয়নে যেসব সাংবাদিকরা ছিল, আমার একটা বিশ্বাস মনে হয় অনেক সময় 500 টাকার লোড দেখালেই মনে হয় চোখ কপাল উঠে যেত। হয়তো এমন ধরনের নেতাকর্মী হয়তো ছিল যে কাজ আনতে গিয়ে হয়তো কিছু হয়তো দেখেই হয়তো হতাশ হয়ে ঘুরে চলে এসেছে। কিন্তু যদি কাম চাওয়া যায়, যদি বড় বড় নেতাদের, আমাদের তারেক রহমানের কাছে কিংবা বড় বড় নেতাকর্মীদের কাছে, আমাদের যেমন এমপি হয়েছেন আনোয়ারুল ইসলাম আনু, যদি এদের কাছে চাওয়া যায়, বড় বড় নেতাকর্মীদের কাছে, আমার একটা বিশ্বাস যে একদিন না একদিন দিবেই, খালি হাতে ফিরে দেবে না। কিন্তু আমাদের যে মাঠ পর্যায়ে যারা, ইউনিয়ন পর্যায়ে যারা, সমাজ পর্যায়ের নেতাবেন্দ্র আছে, সাংবাদিকরা আছে, হয়তো এরা ঠিকমতো পৌঁছাতে পারছে কিনা বলতে পারছে না, এটা আমি জানি না। সুপ্রিয় ভিউয়ার্স, চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে আবার যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।